সাবস্ক্রাইব করার পরই বেল বাটনটি ক্লিক করে রাখুন, যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব সবার আগে পেতে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে যে আপনাদেরকে সামনে একটি অ্যাপস রিভিউ দিব, তো এটা অ্যাপস রিভিউ বলা হবে না, কেননা এটা আপনাদের সেটিংয়ে আছে বা আপনার ডিভাইসের ভিতরে আছে এই অ্যাপসটি। তো দেখতেই পাচ্ছেন একটি গুগল ড্রাইভ বলে একটি অ্যাপস আছে। যদি আপনারা এই গুগল ড্রাইভে কোনো ফটো, ভিডিও বা যে কোনো ফটো বা ভিডিও যদি রাখেন, তবে আপনার জীবনেও ডিলিট হবে না। তো আমি গ্যারান্টিতে বলতে পারি জীবনেও ডিলিট হবে না। তো চলুন আমরা এই ভিডিওটি শুরু করি। তো দেখুন, আমরা গুগল ড্রাইভটি এখন ওপেন করব। গুগল ড্রাইভটি ওপেন করলে কী কী অপশন আসবে বা কী কী কেমন করে আপনারা এখানে আপলোড দেবেন ভিডিও। তো দেখুন, আমার এখানে স্ক্রিপ্ট লেখা আছে। যখন আমি স্ক্রিপ্ট ক্লিক করব, দেখুন এখানে স্ক্রিপ্ট ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা আমার আপডেট হয়েছে, বা আপনি যদি আপডেট দিয়ে থাকেন কিন্তু আপনার আপডেট পাবে না, কিন্তু যাদের আপডেট দেওয়া নাই তাদের আপডেট পাবে। তো আমি আপডেট দিয়ে নিই প্লে স্টোরে থেকে। তো আপনারা পুরোপুরি দেখুন। তো দেখতেই পাচ্ছেন আমার আপডেটটি আরম্ভ বা শুরু হয়েছে। তো দেখতে পাচ্ছেন আমার আপডেটটি ডাউনলোড শেষ, এখন ইনস্টল হচ্ছে। তো এখন আমরা ওপেন করব, কেননা আমরা ভিডিও এখানে অল্প কেটে দিয়েছি, তার জন্য আমাদের এত তাড়াতাড়ি হয়ে গেছে। তো যখন আমরা ওপেন করব, কিন্তু আমাদের কিন্তু অটোমেটিক্যালি একটা সাইন আপ হয়ে যাবে। আপনার জিমেল বা ইমেল বা যে কোনো একটা থাকলে এখানে অটোমেটিক সাইন আপ হয়ে যাবে। তো দেখুন আমরা এখানে কি করছি, আগে যে ফটো বা অডিও রাখছিলাম সেটা আপনাদের সামনে শো হয়েছে। তো এভাবে যদি আপনারা এখানে ইউজ করেন, তবে এটা অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো ভিডিওটা দেখুন, শিখুন। তো আমরা হোয়াটসঅ্যাপ টুলসে গিয়ে একটি ফটো আপনাদের সামনে আমি লাইভ প্রুফ দেখাবো কীভাবে এখানে আপলোড করা হয়। তো দেখুন, আমরা হোয়াটসঅ্যাপ টুলসে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখবেন একটি প্লাস চিহ্ন আছে, সেখানে আপনাদের ক্লিক করতে হবে। তো যখনই আপনি সেই জায়গায় ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে আপনারা দেখবেন যে এখানে আপলোড আর একটা ফোল্ডার বলে একটি অপশন আছে। তো দেখুন, আপনারা আপলোড আর ফোল্ডার বলে একটা অপশন আছে। আপনারা চাইলে আপনারা ফোল্ডারও এখানে ক্রিয়েট করতে পারেন, বা আপনার নাম বা আপনার যে প্রাইভেট ডকুমেন্টগুলো আপনারা এখানে রাখতে পারবেন ফোল্ডার বানিয়ে। তো আমি আপলোডে ক্লিক করলাম। আপলোডে ক্লিক করে আমরা কি করব, একটি ফটো, সামনে একটি ফটো আপনাদেরকে আপলোড প্রুফ সহ আপনাদেরকে দেখাবো। তো দেখুন, এখানে আমরা ফটোকে ক্লিক করলাম। ফটো ক্লিক করার পরে আমি যে স্ক্রিনশটটা নিয়েছিলাম, সেই স্ক্রিনশটটা আপনাদের সামনে এখন কি করব, আপলোড করে দেখাবো। তো চলুন আমরা স্ক্রিনশটটা আপলোড করে নিই। দেখতেই পাচ্ছেন আমাদের এখানে প্রসেস শুরু হয়ে গেছে। তো আমাদের এখানে কি আপলোডও আরম্ভ হয়ে গেছে, শুরু হয়ে গেছে। তো দেখুন, এখানে আমার আপলোড শুরু হয়ে গেছে। তো আপলোড করা পর্যন্ত আমাদের অপেক্ষা করে নিই। তো আমাদের আপলোড শেষ। তো এখন কি করব, এই ফটোটা আমরা এখন ডিলিট করে দেখাবো। ডিলিট করলে কিভাবে আপনারা ফিরে নিয়ে আসতে পারবেন এই ভিডিওতে আপনারা শিখতে পারবেন। তো চলুন এই ফটোটা আমরা রিমুভ করে নিই। তো দেখুন, ফটোকে ক্লিক করার সাথে সাথে দেখবেন নিচের দিকে একটি রিমুভ বলে অপশন আছে, সেখানে ক্লিক করলে আপনার ফটোটা ডিলিট হয়ে যাবে। তো এখন কিভাবে আপনারা ফিরে পাবেন, সেটাই হলো একটি কথার কথা। তো দেখুন, এখানে একটি হোম বলে একটি অপশন বা একটা চিহ্ন আছে, সেখানে ক্লিক করলে আপনারা ডাইরেক্ট উপরে দেখবেন 3 ডট আছে, আর এখানে বিউন্স বলে একটি লেখা আছে বা অপশন আছে, সেখানে ক্লিক করলে আপনার ফটোটি আপনারা ফিরে পাবেন। তো ফটো ফিরে পাওয়ার পরে আপনাদেরকে কী করে, ফটোকে কোণালে দেখবেন যে 3 ডট আছে, সেই 3 ডটে ক্লিক করে আপনাদেরকে এখানে 3টে অপশন পাবে। নিচেরটা হলো পার্মানেন্টলি ডিলিট, আর ভেরো উপরকারটা কি, ওটা আপনারা ফিরে পাবেন, রেজিস্টার করে নেবেন। রেজিস্টারে ক্লিক করার সাথে সাথে আপনার ফটোটা আপনার ফাইলে আবার চলে যাবে। তো দেখুন, আমরা ফটোটা কি হয়েছে, আমার ফাইলে চলে এসেছে। তো আপনারা দেখতে পারলেন, যদি আপনারা ভিডিও বা কোনো ডকুমেন্ট এখানে রাখেন, তবে আপনারা ফিরে পাওয়ার চান্স আছে। তো দেখুন এখন কি করতে হবে। তো এই গুগল ড্রাইভ কি করছে, আপনাদেরকে 15 জিবি পর্যন্ত ফ্রি সুবিধা দিয়েছে। দেখুন, এখানে 15 জিবি পর্যন্ত আপনারা ফ্রি সুবিধা পেয়েছেন। আপনার ছোট ভিডিও রাখতে পারবেন, 15 জিবি পর্যন্ত ইউজ করতে পারবেন। কিন্তু আপনাদের এখানে কি করতে হবে, জিমেল বা ইমেলের পাসওয়ার্ডটা আর জিমেলটা মুখস্থ রাখতে হবে বা মনে রাখতে হবে। যদি সেই জিমেল আর
ইমেল যদি আপনাদের মুখস্থ বা মনে না থাকে তবে কিন্তু আপনারা এটাও জীবনেও আর ফিরে পাবেন না। তো দেখুন আমার সবেরই পাসওয়ার্ড মুখস্থ আছে বা আমার মনে আছে, তার জন্য কি আমি আবারও এটা ফিরে পাবো। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা অল্পটুকু ভালো লাগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন যখন আমি এই ধরনের ভিডিও আপলোড করব সবার আগে পেতে।